হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে তো বলেছি যে আমি এইভাবে ঠাকুরের আসন সাজাতে খুবই ভালোবাসি। তবে এত ফুল কিন্তু আমি তুলি না, তোলে আমার মা, মানে মামুনি। মামুনি সকাল সকাল খুব ধৈর্য নিয়ে এই ফুলগুলো তোলে। আর আমিও জানি যে আমার মতো ঠাকুরের আসন সাজাতে তোমরা মোটামুটি অনেকেই ভালোবাসো, অনেকেই না, সবাই ভালোবাসো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো পড়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই সবাইকে ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর তো বসে গেছি ব্রেকফাস্ট করতে। তার আগে চা মুড়ি খেয়ে নিয়েছি। তবে আজকের ব্রেকফাস্টটা আমি বানাইনি, বানিয়েছে হচ্ছে মামুনি। আমার না সকাল সকাল একদম সিম্পল চাউমিন বা পাস্তা খেতে খুবই ভালো লাগে, তো সেটাই মামুনি বানিয়ে দিয়েছে। তারপর তো শুরু করে দিলাম রান্না বান্না। আর আজকে বানিয়ে নিচ্ছি প্রথমেই আলু ভাজা। তো আলু ভাজাটা একটু হচ্ছে পাপা মুড়ি দিয়ে খাবে, আর আমরা তো চাউমিন খেয়েছি, আর দুপুরের জন্য রেখে দেবো। আলু ভাজা তো আমার ভীষণ পছন্দের, তবে পেঁয়াজ দিয়ে আলু ভাজা বেশি ভালোবাসি, আর আজকে আমি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। তো আলু ভাজাটা কি করি, প্রথমে আমি আলু ভাজার মানে আলুটা আর কি অর্ধেক ভেজে নিই, তারপর পেঁয়াজটা দিই। এতে পেঁয়াজটা কি হয়, একটু কাঁচা কাঁচা থাকে, খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। অনেকেই আলু আর পেঁয়াজ একসাথে ভাজো। আর এটা কি বানিয়েছি বলো তো? এইটা বানিয়েছি আমি উচ্ছের যে পাতাগুলো থাকে সেই পাতার বড়া। এটা পাপা খেতেও খুব ভালোবাসে, আর আমিও খেতে খুবই ভালোবাসি। এই উচ্ছে গাছটা আমাদের বাড়িতেই নিজে থেকেই হয়েছে, তো সেখান থেকেই পাতা ছিঁড়ে নিয়ে এসেছিল মামুনি, আর সেটা দিয়েই বড়া বানিয়ে নিয়েছি। তারপর বানিয়ে নিচ্ছি এখানে সোয়াবিন। আর আমি তো সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসি। তো মানে সেটা নিরামিষ হোক কিংবা আমিষ হোক, সোয়াবিন আমার ভীষণ পছন্দের। তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। আরও এক্সট্রা ডাল বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সোয়াবিনটা বানানো হয়েছে মেনলি পাপার জন্য। তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে পাপা হচ্ছে মাছ মাংস ডিম খায় না, পেঁয়াজ রসুন খায়, মাছ মাংস ডিম খায় না। তো এটা পাপার জন্য। আর অবশ্য আমি তো খাবই, যেহেতু আমি সোয়াবিন খেতে ভালোবাসি। আর আমাদের জন্য কি তৈরি হচ্ছে দেখো, এখানে বানাচ্ছি লোটে মাছ। লোটে মাছ তো আয়ুষ ভীষণ পছন্দ করে। তো আমি প্রথমে মশলাটা এরকম কষিয়ে নিয়েছিলাম। তোমরা তো জানোই যারা লোটে মাছ খাও কীভাবে বানাতে হয়। পেঁয়াজ রসুন, তারপরে টমেটো, লঙ্কা, এসব দিয়ে আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপর লোটে মাছ দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশি তো নাড়ানো যাবে না, তা না হলে লোটে মাছটা ভেঙে যাবে। আর লোটে মাছ যাতে না ভাঙে তার জন্য কি করি আমি সবসময়, তোমরা আগেও দেখেছো, আমি একটা অ্যালুমিনিয়ামের আর কি বড় থালা আছে, সেই থালার মধ্যে লোটে মাছগুলো ঢেলে দিই। আর তারপর এর মধ্যেই বানিয়ে নিই। এতে কি হয়, লোটে মাছগুলো একদমই ভাঙে না। তো যেটা একটা কথা তোমাদেরকে বলার ছিল সেটা বলি। আমি কি মানে আমি না, অনেকেই আছো, আমরা কাজ করতে করতে ভিডিওগুলো দেখে নিই, ফুল ওয়াচ করার চেষ্টা করি বন্ধুদের ভিডিও। তো তার জন্য কি হয়, দেখে ঠিকঠাক করে কমেন্ট করতে পারি না। যখন আমি ভিডিওটা দেখা শুরু করি আমি কিন্তু বলে দিই যে ভিডিওটা দেখা শুরু করছি, এবং যখন টাইম মানে ভিডিওটা কমপ্লিট হয়ে যায় আমি কিন্তু বলে দিই যে ভিডিওটা দেখা শেষ করলাম। তো তোমরা রাগ করো না, তোমরা তো জানোই আমরা মেয়েরা নানা রকম কাজে ব্যস্ত থাকি, ঘরের কাজ, ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকি। তো তোমরা রাগ করো না। আর এই যে এখানে পানি ফল ছাড়িয়ে রেখেছি, সেগুলোও খেয়ে নেব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে পাপা যে গাছ লাগাচ্ছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর এই যে দেখো আজকে একটা পিটুনিয়া ফুল ফুটেছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তবে বাকি গাছগুলো তো এখনও ফুল ফোটেনি। হ্যাঁ, যেটা বলছিলাম তার আগে, আর গাছগুলোও দেখাতে থাকি তোমাদের। তো তোমরা তার জন্য প্লিজ রাগ করো না, এরকম তো হয়েই থাকে তাই না, আমরা কাজে যেহেতু ব্যস্ত থাকি। আমি কিন্তু যতটা পারি বন্ধুদেরকে ফুল ওয়াচ করার চেষ্টা করি, আর সেটা তোমরা নিশ্চয়ই প্রমাণ পাও। আর কি বলবো, কাজের মধ্যে ব্যস্ত থাকলে তো আর দেখে কমেন্ট করতে পারি না, তাই ভাবি যে ফুল ওয়াচটা করে দিই। তাই বারবার বলছি তোমরা রাগ করো না।
আর আমার পরিবারের অনেক নতুন বন্ধু এসেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। আমি ঠিক সময় হলেও যদি লেটও হয় আমি কিন্তু ঠিক তোমাদের পরিবারে চলে যাব। তবে অনেক বন্ধুদের দেখছি যে আমার চ্যানেলে আসার পরে মানে ওদের সময় নেই, মানে এসেছে আবার চলেও গেছে। তো আমি বুঝি না তারা কেন আসে আর কেনই বা চলে যায়, আর আসারই বা কী দরকার ছিল। তো সেটা বুঝতে পারছি না, তো কারা করছে, কিছু করার নেই। আর এই দেখো সন্ধেবেলাতে আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে একটা উপাসনাতে, মানে একজনের বাড়িতে উপাসনাতে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমরা তো গেছি উপাসনাতে, আর যার বাড়িতে উপাসনাটা হচ্ছে সেই দিদিভাইয়ের নামও উপাসনা, তাই উপাসনা দিদিভাইয়ের বাড়িতে আমরা উপাসনা করতে গেছিলাম। আর এই সাজানোটা সম্পূর্ণ কিন্তু পাপাই সাজিয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই যে সাজানো হয়েছে সেই সাজানোটা কেমন লেগেছে। তা পুরো একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখো, যেহেতু এখন পৌষ মাস চলছে, এখন কিন্তু মাঝে মাঝে অনেকের বাড়িতে এরকম উপাসনা হবে, আর যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা এরকম ঈশ্বরের লাইনে আছি, তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এই উপাসনা সব ভিডিও শেয়ার করতে। তারপর তো চলে আসলাম ডিনার বানাতে, যেহেতু উপাসনা ছিল 6টা থেকে আর হয়েছে 7:30 পর্যন্ত। তো তারপর চলে এসেছি, এই যে লুচি ভাজছি, তবে আমি ভাজছি না, এটা মামুনি ভাজছে আর আমি ভিডিও করছি। এরকম লুচি ফুললে খুবই ভালো লাগে, তাই না? লুচি হোক রুটি হোক, ফুললে কিন্তু বানানোর ভীষণ ইন্টারেস্ট থাকে। আর যদি রুটি বা লুচি না ফোলে তখন তো আমার মাথা আগুন হয়ে যায়। আমার মতো অনেকেরই এরকম হয়, সেটা আমি জানি, অনেকের কমেন্টেই বলো তোমরা। আর এই দেখো, এই লুচিটা ঠিকঠাক করে কিছুতেই ফুলবে না। আসলে অনেকের মানে ভিডিওতে আমি দেখেছি দিদিভাইরা বলে যে ক্যামেরা দেখলে লুচি বা রুটি এরা ফুলতেই চায় না, ওরা মনে হয় বুঝে যায় যে আমাদের ভিডিও করা হচ্ছে। সেম এটাও দেখো ঠিকঠাক করে কিছুতেই ফুললো না। আর এই যে লুচি ভাজা হয়ে গেছে, সেগুলো কয়েকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কে কে লুচি খাবে চলে আসো, একসাথে সবাই মিলে ডিনার করব। তোমাদেরকে কিন্তু আমি নিমন্ত্রণ করলাম, চলে আসো। আর সাথে কি কি আছে দেখি, এখানে একটা আলুর দম বানিয়েছি, বেশ স্পাইসি হয়েছিল, ঝাল ঝাল আলুর দম। তবে এটা নিরামিষই বানিয়েছি আজকে, মানে আমরা রাত্রে পেঁয়াজ রসুনের তরকারি খুবই কম খাই, আমরা ভেজটাই বেশি আর কি খাই ডিনারে আর কি। তো এই যে বানিয়ে নিয়েছি হচ্ছে আলুর দম। আর লুচি আলুর দম তো বাঙালিদের ফেভারিট, তাই না? তার আছে এখানে হচ্ছে বেগুন ভাজা। অনেকেই শুনি লুচি বেগুন ভাজা খেতে ভালোবাসো, কিন্তু আমার না বেগুন ভাজা দিয়ে লুচি বা রুটি কিছুই ভালো লাগে না খেতে। তাও পাপা বলল করার জন্য, তাই করলাম। আর এই দেখো আমার ডিনারে আছে বেগুন ভাজা, আলুর দম, মিষ্টি আর লুচি। তোমাদেরকে তো আমি নিমন্ত্রণ করলামই, কে কে খাবে চলে আসো। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক তো তোমরা অবশ্যই দিয়ে দেবে, আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো বলেই আমি এতটা এগোতে পেরেছি। ঠিক আছে, পরের দিন আবার আসছি।